হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। মাইসেলফ জাহিদ সজীব। আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমরা গত বৃহস্পতিবার হলো একটা পার্টি করেছিলাম। আমাদের প্রায় প্রেসিতে এই পার্টিগুলো হয়ে থাকে। তো এই যে আমরা পার্টির প্রিপেয়ার করতেছি, যে একটা লিস্ট ফার্স্ট স্টেপই হলো গিয়ে লিস্ট বানাইতেছি। তো দেন লিস্ট বানানোর শেষে আমি আর সানি চলে গেলাম আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়ার মাটি কাটার স্বপ্নে। তো লিস্ট দেখে দেখে সব কিছু নিতেছি যে কী কী নেওয়া যায়। প্রায় আমরা 25 জনের মতো, একটা 25 থেকে 30 জনের একটা আয়োজন করব। এ হলো বিরিয়ানি, মুরগি বিরিয়ানির একটা রেসিপি। তো এর জন্য অনেক মশলা নিতে হবে। মশলা কেনা শেষ আমি চলে আসলাম। সব কিছু রাতে, বাজারগুলো রাতেই হয়েছে, কারণ বেসিক্যালি আমি সবাই, আমি আর সানি বা আর সাব্বির এরাই তো প্রায় ম্যাক্সিমাম সময় বাজার করি। তো এদের সময় থাকে না দিনে, এই জন্য আমরা রাতেই করি। আমি এখন আসছি এখানে খিলক্ষেত বাজারে, তো পাইকারি দামে অনেক কিছু নেওয়ার জন্য। তরি তরকারি বলেন, মশলা জাতীয় বিষয় তো আমরা স্বপ্ন থেকে কিনেই নিয়ে এলাম। তরি তরকারি, অন্য আর মুরগির বিষয়টাও এখান থেকে, কারণ খিলক্ষেত বাজারে হলো গিয়ে যে একটু পাইকারিতে কম দামে পাওয়া যায়। তো আশা করি আপনারা সবাই যদি পাইকারিতে আমার যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা খিলক্ষেত বাজারে এসে বাজার করতে পারেন। রিজনেবল প্রাইসে আপনারা সব কিছু কিনতে পারবেন। তো এইখানে আর একটা বিষয় আপনারা সবচেয়ে মাথায় রাখবেন, মুরগি কেনার ক্ষেত্রে এখানে মুরগির দোকানদাররা হলো প্রচণ্ড লেভেলের বাটপার। তারা মাপে অনেক 2 নাম্বারই করে, এইটা একটু মাথায় রাখবেন আপনারা যখনই খিলক্ষেত বাজারে আসবেন। তো আমাদের বাজার শেষে আমরা এখন হলো গিয়ে যে আমরা ছাদে এসে পড়েছি। ছাদে এখানে চুলা টুলা আগেই বানানো হয়েছিল, পাতিল ও সেট আপ। আমাদের এখন রান্নার প্রসেসগুলো শুরু। এই মশলা টশলা দেওয়া হচ্ছে, পেঁয়াজ টেজ দেওয়া হচ্ছে, পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। তো এই ইন্টারেস্টিং একটা বিষয়কে আমি তো ফার্স্ট অফ অল আমি যখন বাজার করে আসতেছিলাম, তাও সানি আমাকে কল দিল, বললো যে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট বললো আমাদের এই পাতিল নাকি ম্যানেজ হয় নিতে। তো আমি হলো গিয়ে যে হোপটা লুজ করে ফেলছিলাম, তো হবে কি না পার্টি আদৌ, আমি সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। তো হুট করে আমাদের গার্ড, এখানে এক ভাই আছে করিম ভাই, ওনার মাধ্যমে এই পাতিলটা ম্যানেজ করা। উনি যদি পাতিলটা ম্যানেজ না করে দিত, হয়তো আমাদের হতে অনেক কষ্ট হয়ে যেত। তো এখানে আছে তারপর ফয়সাল। ফয়সাল ও হলো গিয়ে যে আমরা মানে ওরে এতদিন ফোর্স কোচিং করছো না, করতেছিলাম, আমরা কারণ একটু ও শুনি যে ফিডব্যাক কি কি তোমার বাপ হলো মা টাকা পয়সা যে দিল। ফয়সালকে আমরা ফোর্স করতেছিলাম যে তুমি আইএলটিএস দিলা, একটু আমাদেরকে বলো, বা আইএলসের প্রিপারেশন নিচ্ছ, তুমি আমাদেরকে একটু বলো তারপর ইংরেজি। হ্যাঁ বলতেছে, লজ্জাও পাচ্ছিল অন ক্যামেরার সামনে। তো হলো, তো এই জন্য ওরা দেখছেন ওর চলাচলও কিন্তু আবার একটু গ্যাংস্টার প্যারাডাইজের মতো। দেন আমাদের এই তো রান্নার কাজও চলতেছে এখানে। হলো নাড়ানাড়ি করতে হয় মশলা দিয়ে, এটা আপনারা যারা রান্না করেন তারা অবশ্যই জানেন। আর আমাদের এখানের হেড বাবুর্চি সানি আর সাব্বির হেড বাবুর্চি। তো ওরা সবসময় আমাদের যতবারই আমরা পার্টি করছি না কেন ওখানে, প্রত্যেকবারই ওরা দুইজনই খুব রান্নার বিষয়টা ওরা দুইজনই দেখে। কারণ আমি হলো বাজারের দিকটা দেখি, বাজার আমি হলো গিয়ে যে রান্না বান্না পারি না। সানি হলো দেখতেছিল একটু পরপর, এখানে সবাই আছে, সবাই প্রায় আমরা 25 থেকে 30 জন সবাই আমরা আছি এখানে আসতে। তো এই যে আমাদের একটা দেখেন ইন্টারেস্টিং একটা পার্ট হলো মাংস। এখন এখানে ম্যারিনেট করা মাংসগুলো দেওয়া হচ্ছে। আমরা এতক্ষণ যে মশলাগুলো নাড়ানাড়ি করলো, ওরা প্রিপেয়ার করলো, সেইখানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এইখানে আমি প্রায় 25 জনের জন্য প্রায় 10 কেজির মতো মাংস কিনছিলাম, 10-12 কেজি। তো তো হলো গিয়ে সবগুলো মাংস দিয়ে এখানে মশলা অনেক লেগে আছে। আমি বললাম যে মশলাগুলা করো, হাত দিয়ে নাও। তো এখন নাড়ানাড়ি করতে হবে। আর হুট করে এখানে কিন্তু এখন হলো গিয়ে যে এটা ধরতে হবে, পাতিলটা না ধরলে না পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো কয়েকজন ধরার ট্রাই করলো, কিন্তু অনেক হিট। তো এই জন্য ধরতেও খুব কষ্ট হচ্ছিল। তো সানি নাড়তেছে নাড়ার এক পর্যায়ে আমিনুল আসলো, ভাই আমি ধরবো, কারণ যদি পড়ে যায়। তো ও ধরলো, একটু ধরেই আবার ছেড়ে দিল। এখানে আবার সানি একটু ট্রাই করতেছিল যে এই সাব্বির লবণ দিচ্ছে যে লবণ আবার রান্নায় সবচেয়ে বিষয়টা হলো লবণটা পরিমাণ মতো দিতে হয়, না হলে
রান্নার টেস্টটাই চলে যায়। এখন এখানে দুইজন ধরছে, সানিও ধরছে, এখানে তাসিনও ধরছে। তাসিন ছোট মানুষ, তাসিন ধরছে। সবাই উৎসুক জনতা, এখানে কি হচ্ছে না হচ্ছে, বা এই পাতিলটার ভিতরেই সবার মনোযোগ, একেবারে মনোযোগ দিয়ে যে ফয়সাল দেখতেছে, ও ক্ষুধার্ত একটা বালক দেখতেছে। আমিনুল তো ফ্লাশ ধরেই আছে। তো আর কি সানি আবার একটু ওই সাব্বির ছবি তুলতেছে। তো সানি হুট করে ডাক দিয়ে আবার বলল যে ইয়া করছে, ইয়া সাব্বির এখন একটু নাড়ানাড়ি, সবাই আর কি, সানি সাব্বির ওরা দুইজনই বেসিক্যালি নাড়ানাড়ি করতেছে, কারণ নাড়তে হবে, অনেক নাড়তে হবে এই বিষয়গুলো, না নাড়লে হবে না। যত নাড়বে মনে হচ্ছে যে যত নাড়ো তত মজা, যত নাড়ো তত মজা। তো এই ইয়াগুলো আবার ইয়া করে উঠতে এখন হলো এখানে আমার ভাই রবি আসলো। এখন সানি একটা মাংসের টুকরো উঠানোর ট্রাই করলো যে একটু টেস্টের জন্য, কি কেমন কি হলো না হলো, বা ঝোলটার কি অবস্থা। তো একটু পরই হলো আমাদের এখানে প্রায় অলমোস্ট রান্না করতে প্রায় অলমোস্ট 1 ঘন্টার উপরে লাগছে ওভারঅল সব কিছু। না এখন এইখানে যে তাসিন, এই আমার ফ্রেন্ড সাজ্জাদ, তো এখানে যে শিশির, ও অনেক দিন পর, শিশির রাহি অনেক দিন পর আসছে, অনেক দিন পর আমাদের এখানে আসছে শিশি আর রাহির। ওরা আসলে বেসিক্যালি পড়াশোনা করে, তো বা সবাই পড়াশোনা করে, এক্সাম চলতেছে, তো এই জন্য কিছু মুখ দেখা যায় না, সচরাচর দেখা যায় না। আমরা ওয়েট করতেছি ওয়েট করতেছি ওয়েট করতেছি ওয়েট করতেছি আর নাড়তেছি, আর সবাই আড্ডা দিচ্ছি, হাসি খুশি আড্ডা দিচ্ছি। তো সানি সবার সাথে কমিউনিকেশন করতেছে, আর আমি তো হলো ভিডিও করা নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়েই ব্যস্ত আমি আসলে। আপনাদেরকে আমাদের পার্টির ভিউটা দেখানোর জন্য আমি হলো গিয়ে যে ভিডিও করা নিয়ে কে কী করতেছে, তো ওই সব বিষয়ে এই আমাদের পার্টিটার বা ওভারঅল কার অ্যাক্টিভিটিস কী সব কিছুই নিয়ে, আমার অ্যাক্টিভিটিস ছিল কাজ, আমি তেমন করিনি, এই ভিডিও করা নিয়েই। আমি হলো আমিনুলের চোখটা দেখতে চাচ্ছিলাম, ওর তো চোখ লাল হয়ে গেছে, ঘুমে লাল হয়ে গেছে, এই আর কি, ঘুমে চোখ লাল হয়ে অবস্থা খারাপ। তো আমিনুল এখন ওর একটা অ্যাক্টিভিটিস, ওর একটা কাজ দেওয়া হলো যে ঘি ঢালা নিয়ে, ও এখন হলো ঘি ঢালতেছে। এই যে না নাফিজ, ও হাসতেছে, আমি ভিডিও করতেছি, ও আমার ভিডিওতে আসতেছে আর হাসতেছে, এই আর কি। ঘি নিয়ে এক্সপেরিমেন্ট চলছে, ঘি কতটুকু দেবো, ঘিটা কেমন ঘি, ওভারঅল সব কিছু নিয়ে। এখানে আবার সাব্বির ছবি তুলতেছে একটু পরে, আর সবাই, আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম, সবাই হলো গিয়ে যে আমাদের মাংসের বা ওভারঅল ইয়াটার ছবি তুলতেছে, সবাই একটু পর পর এসে ছবি তুলছে, কেমন হলো, কেউ স্ন্যাপ নিতেছে আপ দেওয়ার জন্য। তো এইখানে হুট করে আমার চোখ পড়লো যে সানা, তাসিন গিটার নিয়ে কী করতেছে, ও তো গিটার বাজাতে পারে না। তো ও হলো গিয়ে যে তাও ও ট্রাই করতেছে, ও এখন একটু ট্রাই করবে আমাকে দেখানোর জন্য, কি বলতেছে না বলতেছে আমি বুঝি না, ও গিটার বাজাচ্ছে, ওর পান উঠতেছে কেন, এই হলো গিয়ে কথা। তো তখন এখানে সানা আসলো, ও তো রকস্টার বলতে পারেন যে দেবদাস বা আমাদের রকস্টার মুভিটায় যেমন হলো গিয়ে যে রকস্টার রণবীর কাপুরের হলো গিয়ে যে অনেক দুঃখ ছিল, ওর মনে হলো দুঃখ বিলাস, ওর মনেও অনেক দুঃখ, ও হলো গিয়ে যে বুঝাচ্ছে ও কিন্তু পারে বা বাজাবে, কিন্তু আসলে ও তেমন কিছুই পারে না গিটারের, বা গিটার বাজানো তো দূরের কথা, গিটারটা আর সমানও এখন পর্যন্ত হতে পারলো না, এই আর কি। ও হলো আর কি এই যে শুরু করছে গিটার বাজানো, কিন্তু হচ্ছে কি হচ্ছে না ও বুঝতেছে না, ওর মতো বাজিয়ে যাচ্ছে। এখানে আবার বিনি তাকিয়ে আছে, এরকমভাবে তাকায় আছে যে ওর ভুলগুলা ধরতেছে। এখন হলো গিয়ে যে বিনির হাতে নিয়ে, বিনি দেখে নিল, বিনি যে ওর, আমার মনে হলো যে ও সবার থেকে একটু হলেও ভালো বাজায়, তো গিটার বাজাচ্ছে। ওরে বললাম যে একটু গানও গাও, না সুন্দর হচ্ছে, গিটার বাজানোটা ভালো হচ্ছে, সুন্দর, খুবই ভালো লাগতেছিল। তো ওরা বললাম একটু গানও গাও, কিন্তু না, গান গাওয়ার ইয়াতে নাই,
তো গান গাওয়ার ইয়াতে নাই, ও বাজায় যাচ্ছে গিটার। তো অনেকক্ষণই ও ভাবতেছিল, ভেবে ভেবে বাজাচ্ছিল, এটা আমার ইন্টারেস্টিং লাগছে। তো এরপর হলো আমাদের প্রায় রান্নার শেষের পথে সাব্বির হলো গিয়ে যে খড়িগুলো একটু করে দিচ্ছে। এই যে হলো গিয়ে যে তাসিন, আমাদের ছোট তাসিন, ও লাইটের ব্যবস্থা করতেছে। তো কারণ আমাদের এখানে তো লাইট তো লাগবেই, লাইট নেই। অনেকক্ষণ পর ও আসলো বাসা থেকে, তাসিন লাইটের ব্যবস্থা নিয়ে একটা সেট আপ নিয়ে, তো লাইট করার জন্য হচ্ছে। এখানে আমি হলো আবার সবাইকে কয়েকজন লোক ফিট করতেছিলাম, কারণ সানি আমাকে বললো যে কেটে সালাতের বিষয়গুলো কেটে ফেলতে। তো আমি এখানে তাসিনকে বললাম, আর একটা ছোটো ভাইকে বললাম যে সালাদটা একটু কেটে ফেলো, সালাদটা কেটে ফেলো। তো ওরা ইট টিট নিয়ে সেট আপ করতেছে, বসে সালাদগুলো কেটে ফেলবে। অনেকগুলোই তো সালাদ, প্রায় 25-30 জনের সালাদ, তো অনেকগুলোই হবে। তো সালাদের ভিতরে লেবু, শসা আর হলো গিয়ে যে টমেটো আছে, এই 3টে আইটেম আমরা সালাদের ভিতরে রেখেছি। তো আর বিরিয়ানিটা তো আমাদের মুরগি বিরিয়ানি। তো তো করছে ছোটো ভাই, ও প্রিপেয়ার হচ্ছে সালাদ কাটার জন্য। আবার ও একটু পর বলতো, ভাই আমাকে ভিডিওতে নিয়েন না, ভিডিওতে নিন না। আমি তাও নিয়ে ফেলেছি ওর কথা ছাড়াই, ওকে। তো তাসিন সবগুলো নিয়ে আসলো, এখন কাটবে, বসে বসে কাটবে। তো কাটা ওদের আর কি, এতক্ষণ তো কোনো কাজ দেয়নি ওদের, তো এই জন্য ওদের নাকি ঠান্ডা লাগতেছে, বললো ভাই কাজ দেন, দিলাম। তো আমি এখন চলে আসলাম, কারণ এখানে সাব্বির একটা মুরগির একটা টুকরা নিল এটা টেস্ট করার জন্য। তো আই থিঙ্ক টেস্ট করে রিভিউ ওরা দিবে। এখন সানি হাতে নিল একটু খাওয়ার জন্য। হাতে নিল। কি ও আর কি বলতেছিল যে করছে চামিচ দিয়ে, গরম, অনেক গরম বিষয়টা, এই জন্য চামিচ দিয়ে করছে। টেস্ট করার পর ওই নিজেই রিভিউ দিবে যে আসলে কেমন হয়েছে। সাব্বির আর সানি ওরা নেওয়ার জন্য ওয়েট করতেছিল। এই তো সানি হলো, সানি মাংসটা খুললো আর সাব্বির নিল। হ্যাঁ, রিভিউ খুব ভালোই দিল। আর স্মেলটাও খুব ভালো আসতেছিল, খুব সুন্দর স্মেল একটা বের হয়েছে। কারণ অনেক স্মেল বের হবে না কেন, মশলায় অনেক টাকা খরচ করা হয়েছে। অনেক, যত মশলা বেশি দিবেন তত সুন্দর সুন্দর স্মেল বের হবে। আপনারা তো রান্না যারা করেন তারা তো অবশ্যই জানেন। তো এখানে সবাই হলো চিলের মতো হলো মাংসের টুকরাটারে একেবারে ছিঁড়ে ফিরে ফেললো। নাই, আমি একটু খাইছি জাস্ট। তো আমাদের হলো গিয়ে যে রান্না প্রায় এখন হলো এই মাংসের কাহিনী শেষ। আমরা এখন পোলার চালগুলো, ধোয়া পোলার চালগুলো সব দিয়ে দিব। সাব্বির হলো পোলার চালগুলো সব দিয়ে দিল। তো দেওয়ার পর সানি হলো অনেক কষ্ট করছে, আসলে রান্না করতে অনেক কষ্ট হয়। আরও এত মানুষের রান্না যদি হয় অবশ্যই করে। আমরা সবাই থ্যাঙ্কফুল সানি এবং সাব্বিরের উপর, ওরা আমাদের এই পার্টিটারে 100% করার জন্য ওরা মুখ্য ভূমিকা পালন করছে। অ্যান্ড আর একটা কথা না বললেই নয়, আর একটা কথা হলো এই পার্টিটা হওয়ার আমাদের স্পন্সর ছিল নিয়াজ ভাই, যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, লন্ডন থাকে, উনি স্পন্সর ছিল। তো ওনাকে থ্যাঙ্কস দিয়ে ছোট করব না, উনি আমাদের সবারই ভালোবাসার একটা ভাই। উনি আমাদের সবসময় আমাদের মনে আছে, অবশ্যই থাকবে। সে দেশের বাইরে থাকলেও কি স্যার, আমি বেসিক্যালি আমি ওনার অনেক মিস করি, মাঝে মাঝে অনেক সময় ওনাকে মিস করি। কারণ এরকম পার্টি হলে উনি, যখনই আমরা আগে উনি থাকা অবস্থায় এরকম পার্টি করতাম, উনিও খুশি হতো, অনেক খুশি হতো। সাব্বির হলো দুধ, এখন হলো গিয়েছে দুধ দিচ্ছে। তো দুধ না দিলে তো খাবারটা ডেলিসিয়াস হবে না, বিরিয়ানিটা। তো সাব্বির দুধ ছিঁড়তেই পারতেছে না, কি এত বড় ছেলে দুধ ছিঁড়তে পারে না, কি আর বলবো, এখনও শিখে নেই দুধ ছিঁড়া। এই হলো গিয়ে কথা। তো দুধটা বরফ হয়ে গেছে, তো তাই মেবি ছিঁড়তে একটু কষ্ট হয়েছে। তো দুধ দেওয়ার পর আমরা সানির তো ডিউটি আছে, এই যা মশলা বা এটা হলো পাঁচফোড়ন বা আরও কিছু পাঁচমিশালি থাকে না, ওগুলাও দিয়ে দেওয়া হলো। এগুলা না থাকলে হলো যে বিরিয়ানির কোনো টেস্টই থাকে না। তো এটা মাথায় রাখবেন যারা রান্না করেন, এই মশলাগুলো অবশ্যই আপনারা অ্যাড করবেন। আর যদি বা লিস্ট করতে বা কী লাগবে, কোনো সহায়তা প্রয়োজন, অবশ্যই আমাকে বলবেন, আমি
সানি এবং সাব্বিরের মাধ্যমে আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। তো আমরা আরও লাকড়ি দেওয়া হচ্ছে, খড়িগুলা দেওয়া হচ্ছে, কারণ এই খড়িগুলা তো আমরা ম্যানেজ করেছি, কারণ খড়িগুলা অনেক কষ্টে আমাদের ছোটো ভাইরা ম্যানেজ করেছে। তো কারণ রান্না তো আমরা, আর খড়ির চুলায় রান্না তো সবাই জানেন অনেক মজা হয়। আমরা ঢাকাবাসীরা সব সময় খুঁজি যে কোন জায়গায় খড়ির চুলায় রান্না হয়, খড়ির চুলায় রান্না হয়, কারণ আমরা জানি যে খড়ির চুলায় রান্নাগুলো অনেক মজা হয়। হ্যাঁ, তাসিনকে অনেক থ্যাঙ্কস দিব। ও লাইট সেট আপের জন্য অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করছে, অবশেষে লাইট সেট আপ করতে পারছে। তো এই জন্য অনেক থ্যাঙ্কস ওকে। সানি হলো লবণ চেক করতেছে, লবণ চেক করতেছে, কারণ লবণটা চেক করা অনেক গুরুত্বপূর্ণ। তো বললো হ্যাঁ ওকে। এই যে আমাদের বার্থডে বয় অনেকক্ষণ পর হাজির হয়েছে, ওর কিন্তু আসার কথা ছিল সন্ধ্যায়, ও আমাকে মেসেজ তুই বলে দিয়েছে কি জানি কি আমারে কিন্তু কি জানি আসতে মেসেজ পারেনি। দিছিলি, এই হলো মেসেজগুলো গিয়েছে পড়ি। কথা, বার্থডে বয় কথা দিয়ে কথা রাখেনি। তো ওরা গেছিল সাহিব টুর্নামেন্ট কই, খেলতে, সাহিবরে টুর্নামেন্ট ডাকতো। খেলতে গিয়ে হেরে গেছে, এই জন্য আরও মন খারাপ। ক্যামেরা দেখে আর কি খুব এই কষ্টে তাসিন, হাসতেছে। এই তারগুলার সেটআপ করে ফেলো। হ্যাঁ দিছি। তো ওর হাসি, এটাই তো বললাম, আমি একটু পর পর কাছে নিচ্ছিলাম ওর মনটা হ্যাঁ ভালো হ্যাঁ, করার জন্য, এই যে এটা, না ক্যামেরাটা না না, নিচ্ছিলাম, মিলিয়ে একটু এই যে হাসে। এই যে তোমার এগুলো। তো হ্যাঁ হ্যাঁ, এই তো আমাদের প্রায় আই থিঙ্ক আরও 20 মিনিটের ভিতরেই আমাদের মনে হয় রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ সব প্রায় এটা লাস্ট স্টেপ। এখন রান্না পানি দিয়ে দিয়েছি, একটু ঢেকে দিলে হয়ে যাবে। তো সাদাগুলো আলু। তো সানি হলো গিয়ে যে চালগুলো দেখতেছিল, আলুগুলো দেখতেছিল যে কি অবস্থা এগুলার। তো এই যে আপনারা সাদা একটা দেখছেন ভেসে উঠতেছে, এটা কিন্তু আবার না, এটা হলো গিয়ে যে দুধ, বরফ, এটা ভেসে উঠছে, আপনারা আলু মনে করেন এটাকে, এই আর কি। তো করছে এখানে হলো আমাদের শিশির আছে, ও গান গাচ্ছে, ওর কণ্ঠ খুবই ভালো। রেখে দাও প্লেট, এটা তোমার। এই যে এখন আমাদের হাফ প্যান্ট বয়, ও কিন্তু টুর্নামেন্টে একসাথে, তোমাল ও আর সাইফ একসাথে টুর্নামেন্ট খেলে। হাফ প্যান্ট বয় আমি প্রায়ই ওরে বলি, আরে ভাই তুমি হাফ প্যান্ট পরে শীতের ভিতর হাফ প্যান্ট পরে কিভাবে আসো, হাফ কিভাবে প্যান্ট, আসো, এই আর কি প্রায়ই আমি বলি। হাফ প্যান্ট এই এত শীতে হারছো না, হারছো না, টাকা বিষয় না, গেম তো হারছো। এই যে আরেকজন, এই কি এও কিন্তু হারার দলেই। বার্থডে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যদি না না হারি। আমাদের রান্না প্রায় অলমোস্ট শেষের কাছাকাছি। তো আমরা আসানি আবার একটু নেড়ে দিতেছিল যে চালটা হলো কিনা, চালটা হলো কিনা, আবার একটু নেড়ে দেখতেছিল কি অবস্থা মাংসের, কি অবস্থা আলুর। তো হ্যাঁ, জাল ও আগুনও ঠিকঠাক মতো পাতিলের তলায় লাগতেছে সব জায়গা দিয়ে। তো এই তো আমি আবার করছে ওরা, আমি আবার রবিকে বসালাম, কারণ তাসিন নাকি টমেটো কাটতে পারে, রবিকে টমেটো কাটতে বসালাম। রবি আর সবথেকে আমার ছোটো ভাই, তো ও হলো গিয়ে যে সব কিছুতেই এক্সপার্ট, সালাদ কাটা সব কিছুতেই এক্সপার্ট। তো ওরে বললাম তাড়াতাড়ি টমেটোগুলো কেটে ফেল। তো ও আবার তাসিন হলো মরিচ নিয়ে আসলো, মরিচগুলো বললাম সবগুলো এখানে ধুবে তারপর হলো গিয়ে যে কাটবে, কারণ সালাতে তো এগুলো না হলে আপনার বিরিয়ানিতে বা যাই হয়, বিরিয়ানিতে হেরি বা যাই যাই বলেন না কেন, সালাদ যদি না হয় বিষয়টা একটা অপূর্ণতা রয়ে যায়। সানি এখানে এক মুঠ মরিচ নিয়ে গেল দেওয়ার জন্য বিরিয়ানির ভিতরে। তো রবি হলো এই বাটিতে রাখবে, তো তাই কাটা শুরু করলো। তো আমি আবার রবিকে বললাম সাবধানে কাট। এই তো আমাদের আবার আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত পাতিলের কাছে। সবাই হুমড়ি খেয়ে সবাই তাকিয়ে আছে, কারণ অনেক প্রায় রাত বাজতেছে এখন 10টার মতো, সবাই ক্ষুধার্ত। এই তো আমাদের শিশিরের গান শোনেন আপনারা। রান্না প্রায়ই শেষ, এখন ঢেকে দেওয়া হলো। এই তো একটু টেস্ট করতেছিল আবারও লাস্ট বারের মতো টেস্ট, আমিনুল আর নাফিস
ওরা টেস্ট করতেছিল। তো আমাদের সে ঢেকে দেওয়া হয়েছে মানে আর হলো গিয়ে যে 5-7 মিনিট এর ভিতরে শেষ হয়ে যাবে। তাসিন আসলো যে ভাই আমাকে একটু দেন, আমাকে একটু দেন। সব ইয়াগুলা খড়িগুলা দিয়ে দেওয়া হলো। এখন ওই কয়লাগুলা হলো গিয়ে যে পাতিলটার উপরে দেওয়া হবে, কারণ আমাদের শেষ রান্না এখন হিটে যা হবে, সিদ্ধ চাল বলেন সিদ্ধ হবে সম্পূর্ণ হিটে। তো তারপর হলো ইয়া করছে, সবাই চেটেপুটে খাচ্ছে, আসলেই অনেক মজা হয়েছে, এই জন্য চেটেপুট। এই হলো কিসমিস দিয়ে দেওয়া হচ্ছে উপরে, কারণ কিসমিস না দিলে তো আর মজা লাগবে না। তা একটা এই একটু সামান্য পরিমাণ ঘি ছিল, ওইটাও একটা লাস্ট মুহূর্তে দিয়ে দেওয়া হচ্ছে, এই আর কি। তো আমাদের হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। ইয়া করছে এখন সবাই, আর ক্ষুধা আরও বেড়ে গেছে যখন দেখলো যে হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো সবার ক্ষুধা বাড়তে বাড়তে আনলিমিটেড ক্ষুধায় চলে গেছে। আর আসলেই অনেক মজা হয়েছে, ক্ষুধা কেন লাগবে না। আর এমন স্মেল দেখে কার না ক্ষুধায় পেট চোচো করবে। তো সাব্বির আবারও একটু সাইড দিয়ে নিয়ে টেস্ট করলো। ও তো খাচ্ছে আর রান্না করতেছে, আর টেস্ট করতেছে, রান্না করতেছে। না, অবশ্যই ওদের টেস্ট করাটা দরকার, কারণ দেখতে হবে না কোনটা কম হলো কোনটা বেশি হলো। এই যে উপরে কয়লা দিয়ে দেওয়া হলো, কয়লা দিয়ে চাপা দিয়ে রাখা হলো যে ভাপটা জানি না বের হয়ে যায়, হিটে হিটে চালটা জানি সিদ্ধ হয়ে যায়, এই আর কি। তো আপনার হয়ে যাবে আর কিছুক্ষণের ভিতরে আমাদের কাঙ্ক্ষিত সেই মুরগি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হয়ে যাবে। তো আমরা সবাই, আমি কিছুক্ষণ ভিডিও করতেছিলাম, তো আমার কাছে এই জিনিসটা ভালোই লাগতেছিল, হিটে চাল গরম হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। যাক, অবশেষে দেখতে দেখতে আমরা প্রায় আমাদের পার্টির শেষ মুহূর্তে বা রান্নার শেষ মুহূর্তে চলে আসছি। পার্টির তো আমাদের এখন আর শেষ হয়নি। এইটা হলো গিয়ে যে আমাদের বললাম না, নিয়াজ ভাইয়ের স্পন্সারে হলো পার্টিটা। তো আমরা সবাই ছোটো ভাইরা মিলে সবাই আর কি করলাম যে একসাথে, এই যে আমার স্টুডেন্ট তাসিন, অয়ন অনেকক্ষণ পর আসলে, এই যে সবাই ঘোরাঘুরি করতেছে, হাঁটাহাঁটি করতেছে এদিক ওদিক দিয়ে, আরও জানে ক্ষুধা ওদের বেশি লাগে। যে রিজভি, এই যে আমার ভাই সাজ্জাদ আসছে, ওদেরও ইনভাইট করা হয়। আসলে যাদের ক্লোজ যারা ছিল তাদের সবাইকে ইনভাইট করেছে। রান্না শেষ, এই যে চুলা থেকে পাতিলাটা নামিয়ে ফেলা হলো। এখন কয়লাগুলা এইটা সরানো একটা খুব রিস্কি একটা কাজ হয়ে গেছিলো। অল্পের জন্য আমাদের সম্পূর্ণ বিরিয়ানিটা নষ্ট হয়ে যায়নি কয়লাটা পরে, কারণ এইটা সরানোটা খুবই কষ্টসাধ্য ছিল, কারণ খুব গরম ছিল, ঢাকনাটা খুব গরম ছিল। তো তো এইখানে সানি আসলো, সানি ট্রাই করলো, পারলো না। তখন হুট করে আমার ভাই আসছে, আমার ভাই আর সাব্বির ট্রাই করবে এখন। তো রবি কিন্তু ধরে কিন্তু টানও দিছে, কিন্তু ওইখানে সাব্বির ধরার স্কোপ পাচ্ছে না। সাব্বির এই পড়ে যেতে নিচ্ছিল, রবি ঠাস করে তাতে টান দিছে, এখনই কয়লাগুলা বিরিয়ানিতে পড়ে যাচ্ছিল। আমরা এটা নিয়ে খুবই ছিলাম, আমিও দেখতেছিলাম। তো যাক, অবশ্যই হয়নি, কি বলে, কয়লাগুলা পড়েনি, আল্লাহ বাঁচাইছে। যাক, তো শেষ করছে রান্না। আমরা পাতিলাটা আমাদের এই ছাদের এইখানে নিয়ে আসলাম, যে এইখান থেকে সবার প্লেটে প্লেটে বেড়ে দেওয়া হবে। তো রাখলাম। তো অনেক ভারী ছিল, 25 জনের রান্না, ভারী তো অবশ্যই হবে। তো এই যে প্লেটগুলো, আমি আবার ওয়ান টাইম প্লেট আনছিলাম 24টা। তো আর যে যেগুলো খেয়েছে ওগুলা এই আমাদের এখানে যাদের বাসা আছে তাদের বাসা থেকে প্লেট আনা হয়েছিল। তো সানি পারতেছে। আমাদের প্রথমেই সেট আপ ছিল যে প্ল্যানিং ছিল বেড়ে সব সাইডে রাখবো, তারপর সবাইকে দিবে একসাথে। নাহলে কী হয়, একজনকে আগে দিলে ওর খাওয়া শেষ হয়ে যাবে, আমরা পরে এজন্য আগে। এখানে হলো গিয়ে যে ওরা সেট আপ করে নিয়ে আবার তাসিন হলো গিয়ে যে লাইটের সেট আপ করতেছে। তো করছে কি বলে, এখানে আমরা বাটিটা দেখতেছেন, এটা হলো যে আমাদের বাসার নিচে গার্ডের বাটি, গার্ডকেও দেওয়া হবে, এই জন্য তার বাটিও নিয়ে আসাই। যে আমিনুল হলো সালাদ দিচ্ছে, সব প্লেটে প্লেটে সালাদ দিচ্ছে। আমিনুল আর রবি, ওদের দুইজনকে আর কি এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। তাসিন তো তাকিয়ে আছে, ওর তো মনে অনেক ক্ষুধা লেগেছে, এই জন্য ও খাবারের দিকে তাকিয়ে আছে। আসলে এটা না বললেই নয়, সানি হলো ফার্স্ট টু লাস্ট অনেক কষ্ট করেছে। প্রত্যেকবার আমরা যতবারই পার্টি করি না কেন, সানির অনেক কষ্ট হয়। আর আই থিঙ্ক সানির অনেক ভালোও লাগে যে এইভাবে আমরা সবাই একসাথে পার্টি করতেছি। কষ্ট মনে হয় না, মনে হয় ওর, আই থিঙ্ক।
তো নাফিজও এখানে লাইট ধরে আছে। তো তো এখানে রিজভিকে যে আসার পর থেকে অনেক দেখতেছিলাম যে অনেক ইয়া করতেছে, কার সাথে কমিউনিকেশন করতেছে জানো, অনেক ব্যস্ত একটা ছেলে। তো তো আমরা সবার ইন্টারেস্টটা এই জায়গায়, ম্যাক্সিমাম মানুষের ইন্টারেস্টটাই হলো যে ওরাও আসতেছে এই জায়গায়, কী হচ্ছে, কী বাড়তেছে, কীভাবে কী তা দেখার জন্য। তো সাব্বিরকে দেওয়া হলো, সাব্বিরকে একটা প্লেট দিয়ে দেওয়া স্পেশালভাবে, কারণ ও কষ্ট করছে, স্পেশালভাবে সানি একটা প্লেট দিয়ে দিল যে সাব্বির ভাই এটা আপনার জন্য। ওকে যাক, সমস্যা নেই। তো করছে এখন। আবার আর একটা বিষয় কি জানেন, যারা রান্না করে তারা তেমন খেতে পারে না। এই যে আমার ভাই, ও নতুন আইফোন কিনছে, তো আইফোন দেখানোর জন্য একটু পাট নিচ্ছে, একটু পরপর স্ন্যাপ নিচ্ছে, ওই যে দেখাচ্ছে সবাইকে আইফোন আইফোন, কিন্তু কেউ তো বুঝতেছে না যে ওর হাতে আইফোন। এই আর কি। রাহি ছেলেটা হাঁটাহাঁটি করতেছে ক্ষুধা বাড়ানোর জন্য, কারণ একটু পরই খাবে, কোপ দিবে। তো এই হলো গিয়ে কাহিনী। তো আমি আর কি, আসলে কি করব, আমি এই পার্টিতে আমি সবচেয়ে কম কাজ করেছি। আমি খালি ভিডিও করেছি, কারণ ভাবলাম একটা ব্লগ আপনাদের মাঝে। এখন আমরা তোমার কথাগুলো শুনবো। রান ডাল ভাজা খেতে অনেক মজা, কিন্তু খাবো এখন খিচুড়ি, করার নেই কিছু। এর সাথে আছে আমাদের মুরসালিন ভাই, এই হলো আমাদের ছোট ভাই সানা। ঠিক আছে, তোমার আর কি সবাইকে পরিচয় করে দিচ্ছে। চৌকিদার, মেজর শিশির, এই যে আগামী গায়ক আমাদের রিজেক্ট তোমার প্রাণ ডাল ভাজার খাচ্ছে আর রিজেক্ট দেখাচ্ছে। করছি ভাই, এটা বোঝাতে লাভ নেই, রিজেক্টের তো ওয়াট নাই। তুই সবার পরিচয় করে দে, পয়সা লাগা। হ্যাঁ নে। এরপর আমরা ওইখানে এই যে আমাদের ফয়সাল গ্যাংস্টার, ফয়সাল প্যারাডাইস, টিকটকার কিন্তু বর্তমানে ট্রেন্ডিং আছে। আইএলটিএস বয়, বাংলাদেশ ছাত্রলীগ টিকি কর্মী, দেখতেছেন চুলগুলো দেখতেছেন, এটা গ্যাংস্টার প্যারাডাইস গ্রুপের সদস্য। টিকি কর্মী এটা। ও হলো সভাপতি, ও হলো অ্যাসিস্ট্যান্ট না বলে ভালো হয়, এই যে ফয়সালের। অরিজিনাল গোল্ড। গোল্ড কোন জায়গা থেকে জানো ইয়াটা স্টেনটা কিনা? দুবাই থেকে। বিনি না না, গ্যাংস্টার প্যারাডাইসের অন্যতম সদস্য। দেখছেন পাটটা কিনে দাঁড়াইছে। আমি ঠিক আছে। সাথে আছে আমাদের ছোট ভাই সানা, চুলমুল তাহলে সানা, ও এইটা আমাদের সানা, দেখছেন? আরে ছেলেটা দুইজনের মাঝখানে পড়ে, এত ছোট একটা ছেলে। একটু সমস্যা হয় আর কি, একটু লেট হয়ে কথা বলতে, তাও আলহামদুলিল্লাহ ভালো মানুষ। আচ্ছা তারপর আমরা আবার এখন দেখতে যাই সাব্বিরের কাছে নিয়ে গেল। সাব্বির তো খুশি, পুরা ঈদের খুশি। ওকে, অরিজিনাল রাইডার। আবার সে জনগণ আমাদের সাথে আছে, ভিক্টর সাইনও আচ্ছা দেখা। সাউন্ড কম। ও আমাদের ছোট রায়হান, আলাদা আলাদা যায় ভাই, প্লাটুন কমান্ডার মেজর আমি তোমার খুব খুশি, সবার ইন্ট্রো দিচ্ছে, সবার ইন্ট্রো দিচ্ছে। আমি ওকে, তাহলে আমাদের ওর সবার intro ইন্ট্রোডিউস দিব। শেষ, আর দরকার নাই। ওর বিষয়ে আমি এখন একটু বলি। ও হলো রিজেক্টেড তমালায়, আর কিছু বলবো না, বাকিটা সবাই বুঝে নেন। তো আমাদের প্লেট সাজানো প্রায় শেষের পথে। এখন হলো গিয়ে যে একটু পরই হলো সবাইকে একজনের হাতে হাতে করে প্লেটগুলো দিয়ে দেওয়া হবে, হ্যান্ড ওভার করে দেওয়া হবে। সানি অনেক টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কাজ করতেছে বা প্লেট বাড়তেছে, ও টায়ার্ড হয়ে গেছে। তো সব প্লেটগুলোই আছে, যে দেখে দেখে সানি আর কি, ও এক হাতে বাড়ার মানেটা হলো গিয়েছে পরিমাণ মতো সবাই কি সব কিছু পেলো কি না এইটা আর কি ইনশিওর করা। তো এই জন্যই এক হাতে হলো গিয়েছে সবার প্লেটগুলো বাড়া। নাহলে তো যদি দুই হাতে বাড়া হতো কম বেশি হয়ে যেত বা কেউ, এই জন্য আর কি একটা মেজারমেন্ট ঠিক রাখার জন্য হলো আপনার এক হাতে বাড়া। তো যাক, আমি সবাইকে বললাম, এই তোরা চুপ কর, শেষ হয়ে গেছে, তোরা বস। এখানে লাইটের ব্যবস্থাও করা হয়েছে, বস, তার ওই সাইডে খাওয়া হবে। ওরা তো কথাই শুনে না, ওরা খালি ক্ষুধা লাগছে না, সবার কথা কি শুনবে। এইখানে এসে আর কি হুমড়ি খেয়ে পড়তেছে। তো আর ধোঁয়া উঠতেছে, উফ গরম। আমার তো ভিডিও কি করবো, আমার তো জিভে জল এসে পড়েছে ক্ষুধায়।
আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আমার তো কী করবো, ভিডিও কী করবো, আমার তো খেতে ইচ্ছা করতেছে, কিন্তু কিছু করার নেই। রুলস এই যে সবাইকে দেওয়া হচ্ছে, ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, এক একজন করে যাচ্ছে হাতে প্লেট নিয়ে, এখানে এসে বসে পড়তেছে, বসার জায়গারও আমাদের সেট আপ করা আছে। তো এক একজন করে যাচ্ছে। আমি আবার সবাইকে বলতেছিলাম এই যা প্লেট নিয়ে সবাই প্লেট নিয়ে বসে পড়, না হলে হলো গিয়ে যে একটা না বসলে দেরি হয়ে যাবে সবারই, অনেক রাত হয়ে গেছে। তো এরা আসলে কি এখন আবার যেতে চাচ্ছে না, এই যে সবাইকে বলে বলে দাঁড় করানো হচ্ছে আর পাঠানো হচ্ছে, এই যাও নিয়ে আসো, সবাইকে বলতেছি যাও নিয়ে আসো নিয়ে এসে বসে পড়ো, কারণ অনেক রাত হয়ে গেছে, ক্যান্টনমেন্টের ভিতরে একটু চেঁচেমেচের করলে কেমন না। তো সবাই এখন একে একে সবাই নিয়ে আসতেছে প্লেট। তো আমিও যাবো একটু পর, আমার প্লেটটাও নিব। এই যে খাওয়াও শুরু হয়ে গেছে সবার। এই যে এখানে বিনি, ফয়সাল জিজ্ঞাসা করলাম কেমন, হ্যাঁ মজা হয়েছে বললো, খুব মজা হয়েছে। আমি আবার জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে খাওয়া, রান্নাটা খুব মজা হয়েছে বললো। এখানে নাইম, তাসিন, আমার ফ্রেন্ড সাজ্জাদ, ওরাও বসে পড়ছে খাওয়ার জন্য। এই তো সবাই, এই তো আমি এই যে তমাল কোথায়, আমি তমালকে খুঁজতেছিলাম। আমাদের সবার থেকে ও কিন্তু একটু বেশিই খায়। ওর পেট তো একেবারে বুক পর্যন্ত হলো ওর পেট। এই যে সাইফ, আমাদের হাফ প্যান্ট বয়, এই শীতে হাফ প্যান্ট বয় গরম গরম খাচ্ছে না, ভালোই হয়েছে, ও একটা স্টেবল পর্যায়ে আসছে। তো সবাই খুব মজা করে খাচ্ছে। তো আমি একটু পর আমার প্লেটটা নিব, আমারও ক্ষুধা লাগছে, আমারও খেতে হবে। তো এই আর কি, আমি আমার প্লেটটা নিলাম, প্লেটটা নিয়ে এই তো সাব্বিরও খাওয়া শুরু করে দিয়েছে। তো এই যে দেখেন প্লেটে, তো দেখলেন কি মাংস, চিকেনের কোয়ান্টিটিও খুব ভালো, আর ইয়ার কালারটাও খুব ভালো হয়েছে। তো এই হলো গিয়ে আমাদের প্রায় আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার পর্ব শেষ, সবাই হাত ধুয়ে আসতেছে। এই হলো, এই যে আমার ভাই আমাকে আমার হাত থেকে কোক নিল, আমিও কোক খাবো, সবাই এখন কোক খাইতেছে ঠান্ডা। এখন এই বিরিয়ানি খাওয়ার পর ঠান্ডা না খেলে বিষয়টা জমেই না। এই হলো গিয়ে কথা। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমার এই ভিডিওটা ওভারঅল দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই রিজভিও নিচ্ছে, ওরা এখন সবাই চলে যাবে, খাওয়া দাওয়া শেষ, পার্টি শেষ, তো চলে যাবে। এই তো এখানে ছিল সাব্বির, আমাদের একটা নতুন গেস্ট আসছিল, সাব্বিরের দুলাভাই, আমাদের সবারই শ্রদ্ধেয় দুলাভাই আসছিল। তো এই তো সবাই এখন আর, তো দেন আমরা হলো গিয়ে যে একটা ফটো ক্লিপ নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।